আসসালামু আলাইকুম। হয়ে গেল ডাকসু নির্বাচন। এবারের ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল ব্যাপক জয়লাভ করেছে। বিপি, জিএস, এজিএস থেকে শুরু করে অলমোস্ট সবগুলো আসনেই, সবগুলো পদেই তারা জয়লাভ করেছে। ছাত্রদল সমর্থিত প্যানেল তারা কোনো পদে জয়লাভ করতে পারে নাই। তো এবারের যে ডাকসু নির্বাচন, সেবারে এখানে শিবিরের এত সমর্থক, এত ভোটার কোথা থেকে আসলো? তো এবারে ডাকসু নির্বাচনে কিন্তু জুলাই অভ্যুত্থানের একটা ব্যাপক প্রভাব ছিল। বিশেষ করে সাদিক কায়েম, তার জুলাই অভ্যুত্থানে যে ভূমিকা বিশেষ এবং তার যে ব্যক্তিত্ব, এইটা শিক্ষার্থীদের মাঝে খুব একটা আগ্রহ তৈরি করেছে। যার কারণে জিএস ফরহাদ 10,000 ভোট পেলেও সাদিক কায়েম কিন্তু 14,000-এর উপরে ভোট পেয়েছে। তো যারা জয়লাভ করেছে তাদের সবাইকে অভিনন্দন। আশা করি তারা সবাই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। তো এটা নিয়ে জাতীয় পর্যায়ে একটা ব্যাপক আলোচনা তৈরি হয়েছে, কারণ ডাকসুকে বলা হয় মিনি পার্লামেন্ট। তো সেখানে বিএনপির যে ছাত্র সংগঠন, ছাত্রদল সমর্থিত প্যানেলের একটা পদেও তারা জয়লাভ করতে পারেনি। তো এখান থেকে বিএনপির ছাত্র দলের একটা শিক্ষা নেওয়া দরকার, শিক্ষা নেওয়া উচিত। আবার এটাই যে আগামী জাতীয় নির্বাচনে খুব বড় ব্যাপক প্রভাব ফেলবে, ঠিক তেমনটাও নয়। তবে এটা একটা চিন্তার বিষয়। বিএনপির গত 1 বছরে বিএনপির ভোটার যেমন অনেকটাই কমে গেছে, ঠিক তেমনি জামাত শিবিরের জনসমর্থন কিন্তু ব্যাপক হারে বেড়েছে। তো এইটা আগামী জাতীয় নির্বাচনের জন্য খুবই একটা চিন্তার বিষয় সব দলের জন্য। তো আশা করি এখান থেকে সবাই শিক্ষা নেবে এবং সবাই শিক্ষার্থী বান্ধব এবং জনকল্যাণমূলক কাজ করবে। খোদা হাফেজ, ভালো থাকবেন।